ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের উদ্বোধনে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন সুধী সমাবেশেও। প্রধানমন্ত্রীর গাড়ি বহরে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং শ্রীমঙ্গলে সমাবেশ স্থলে আছেন মুরসালিন হক জুনায়েদ। সরাসরি তাদের কাছে যাব। প্রথমেই যাব ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা। এখান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে শ্রীমঙ্গল, যেখানে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, সেই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। সেই জায়গায় যাওয়ার জন্য, অর্থাৎ সেই স্পটে পৌঁছানোর জন্য তিনি এই পথে যাচ্ছেন। সিলেট থেকে মৌলভীবাজারের যে সড়কটি, সেই সড়ক ধরেই তিনি সড়ক পথে যাচ্ছেন এবং সবার আগে বাংলাদেশ ব্র্যান্ডিং করা বাসে করেই তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই পথে রওনা দিয়েছেন। বলে রাখা প্রয়োজন যে 11 মিনিটের সময় ইউএস বাংলা যোগে তিনি সিলেটে অবতরণ করেন। তার পরপরই তিনি সবার আগে বাংলাদেশ ব্র্যান্ডিং করা বাসে করে সিলেট বিভিন্ন উপজেলা প্রদক্ষিণ শেষে মৌলভীবাজারের জেলা প্রবেশ করেছেন এবং মৌলভীবাজারের সদরের আগে রাজনগর উপজেলা প্রদক্ষিণ করছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ি, বেশ কয়েকটা গাড়ি আগেই সবার আগে বাংলাদেশ সেই লাল সবুজের যে বাসটি, সেই বাসটি দেখা যাচ্ছে এবং এই বাসেই প্রধানমন্ত্রী সড়ক পথে যাচ্ছেন। প্রায় 88 কিলোমিটার পথ অতিক্রম করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং প্রায় সব মিলিয়ে 10:30টার দিকে তিনি রওনা দিয়েছেন এবং এখন পর্যন্ত এই বিরতিহীনভাবেই গাড়িটি চলছে। জায়গায় জায়গায় যারা নেতাকর্মী বা সর্বস্তরের মানুষ গাড়িটিকে আটকিয়ে কুশল বিনিময় করছেন, বা যেটা আমরা সবসময় দেখে থাকি। তবে এই কোথাও বৃষ্টি, কোথাও আবার বৃষ্টি নেই, এই অবস্থার মধ্যে চলছে। এখনো 30 কিলোমিটারের মতো পথ বাকি আছে শ্রীমঙ্গল পৌঁছতে। শ্রীমঙ্গলে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে, সেখানে তিনি জানছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার যে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড প্রদানের যে আয়োজন স্থল, সেখানকার মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে আর অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উপস্থিত হবেন এই আয়োজন স্থলে। বৃষ্টিমুখর সিলেট বিভাগে বর্ষা মৌসুমে যেই বৃষ্টির প্রভাব যেটি দেখা যাচ্ছে, কিছু সময় পরপরই বৃষ্টি হচ্ছে, তবে এই যে পরিস্থিতি আবহাওয়ার, সেটি কিন্তু কোনোভাবেই এই আয়োজন স্থলে, অর্থাৎ সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড প্রদানের যেই কার্যক্রম, সেই কার্যক্রমে শ্রীমঙ্গল থেকে যেই তৃতীয় ধাপে যেটি উদ্বোধন হতে যাচ্ছে, 155টি পরিবারের হাতে যে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, সেই কার্যক্রমটি এক নজর দেখার জন্য এই শ্রীমঙ্গলবাসীর যে ঢল, সেটি কিন্তু বলা চলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ জুড়েই দেখা যাচ্ছে। সকাল থেকে ধীরে ধীরে এই আয়োজন স্থলে উপস্থিত হওয়া শুরু হলেও যত বেলা পেরিয়েছে, এখানে কিন্তু জনসাধারণ যারা রয়েছেন, সাধারণ মানুষ, তারা কিন্তু ভিড় করছেন। এখন পর্যন্ত যেটি জানা গেছে, ফ্যামিলি কার্ডের যে কার্যক্রমটি রয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু চা শ্রমিক, দুস্থ যারা রয়েছেন এবং মেধাবী শিক্ষার্থী যারা রয়েছেন, তাদেরকেও কিন্তু অনুদান দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং যেই বিষয়টি যে বলা চলে যে এখন পর্যন্ত সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেটি একে একে বাস্তবায়নের পথে ফ্যামিলি কার্ডের যে কার্যক্রমটি গেল 10 মার্চ শুরু হয় এবং ঢাকা থেকে দ্বিতীয় ধাপে যেটি চাঁদপুরে হয়েছিল এবং এখন তৃতীয় যে ধাপটি, সেটি এই মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আসবেন বেলা 1টায় সফরসূচি অনুযায়ী এবং এখান থেকে তিনি ফ্যামিলি কার্ডের কাজ শুরু করে মৌলভীবাজার জেলায় পরবর্তী ফ্যামিলি কার্ড প্রদানের কার্যক্রমে যোগ দেবেন। এখন পর্যন্ত শ্রীমঙ্গল থেকে এই ছিল সবশেষ। শ্রীমঙ্গল থেকে সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এবং এর আগে প্রধানমন্ত্রীর গাড়িবহর মৌলভীবাজারের পথে রয়েছে, সেই গাড়িবহর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।